আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি পলাশ সাহার মৃত্যু সম্পর্কে কিছু কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। বেচারা ছোটবেলা থেকে বড় হলো, লেখাপড়া করলো, তারপরে ভালো একটা পজিশনে ভালো একটা চাকরিও পেল। কিন্তু কি দুর্ভাগ্য বলেন, সে আত্মহত্যা করে মারা গেল। এখন শুনছি সে নাকি আত্মহত্যা করেনি, তাকে অন্য কেউ হত্যা করেছে। কারণ তার হাত দুটো একসাথে ছিল। সে যদি আত্মহত্যা করতো তাহলে তার একটা হাত নাকি এক সাইডে ঝুলে থাকতো। এমন তথ্যই অনেকে সংগ্রহ করেছে, সেগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। তো এটা শুনে তো ভীষণ খারাপ লাগলো। ভাবলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। মানুষটা এত মেধাবী ছিল, সেই মেধা এত অল্প বয়সেই বিকশিত না হতেই চলে গেল। প্রথমে যখন ভিডিও দেখতেছিলাম তার মারা যাওয়ার পর, সে তো 7 তারিখে মারা গেছে, তো প্রথমে তার স্ত্রী বলছিল তার শাশুড়ির দোষ। তার শাশুড়ি নাকি তাকে সেই ছোট্ট বেলা যেভাবে ভালোবাসতো সেরকম করে ভালোবাসতো। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকুক সেটা নাকি সে চাইতো না। পলাশ সাহা যদি তার স্ত্রীর সাথে ঘরে থাকতো, তারপরেও সে বাহিরের রুম থেকে তাকে ফোন করে ডেকে আনতো। এরকম অনেক তথ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছিল, সেগুলো আমরা দেখে নিয়েছি। তো মা ছেলেকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, আর বউ স্বামীকে ভালোবাসবে এটাই স্বাভাবিক। তো মা মায়ের মতো করে সন্তানকে ভালোবাসে, আর বউ বউয়ের মতো করে তার স্বামীকে ভালোবাসে। তো স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে তো সংসার টিকিয়ে রাখা সম্ভব নয়। তো এর ভিতর যদি শাশুড়িরা এসে অতিরিক্ত বলতে আমি বোঝাচ্ছি যে শাশুড়িরা এসে যদি তার ছেলের বউকে বলে যে ছেলেকে আমি নাস্তা বানিয়ে দেব, তারপরে ছেলের খাবারের দায়িত্ব আমি নেব। তারপরে সুস্মিতা সাহা এটাও বলেছে যে আমার শাশুড়ি মাংস খেতে পছন্দ করেন না, তাই বাসায় মাংস নিয়ে আসলে তার শাশুড়ি নাকি মন খারাপ করে, রাগ করে, ইত্যাদি ইত্যাদি। তো শাশুড়ি বউয়ের দোষ দিচ্ছিল, বউ শাশুড়ির দোষ দিচ্ছিল। কিন্তু মাঝখান থেকে যে মানুষটা চলে গেল চিরতরে, তার যে এত মেধাবী একটা মানুষ, সে বেঁচে থাকলে অনেক কিছু করতে পারত। কিন্তু সে এইভাবে অসময়ে একে কি বলে অকাল মৃত্যু, যেটা সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। তো পলাশ সাহা সম্পর্কে বলতে গেলে আসলে আমার অনেক ভীষণ খারাপ লাগে।